পকেট জীবনেও জেনা। পকেট জীবন বোঝেন নাই? এই যে মোবাইল পকেটে আছে, ছোট বাচ্চা পর্যন্ত টান দিতেছে, রিলের মধ্যে আসতেছে, একটা দেখলে বারবার শুধু অশ্লীল নাচ গান ড্যান্স আসতেই আছে। আপনার আমার সন্তান শিশু বয়স থেকেই জেনার পরিবেশে বড় হচ্ছে, জেনার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। শিশু বয়স থেকেই তারা জেনা করা শিখতেছে, চোখের জেনা শুরু হয়ে গেছে, কানের জেনা শুরু হয়ে গেছে। শ্রোতা, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ যে আমরা কোরআনুল কারিমের প্যান্ডেলে সময় দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্যান্ডেলের নিচে বসার তৌফিক দিয়েছেন। আশেপাশে অনেক মানুষ আছে যারা এখনো বসতে পারে নাই। যদি আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করতেন তাহলে তারাও বসতে পারত। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও রহমত করুক, তারাও যেন আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআনের প্যান্ডেলে এসে বসতে পারে। শেষ জামানায় আমরা চলে এসেছি। হাদিসের মধ্যে এসেছে শেষ জামানার মধ্যে কিয়ামতের আলামত হলো শেষ জামানার মধ্যে জেনার প্রকোপ বেড়ে যাবে, প্রচুর পরিমাণে জেনা হবে, রাস্তাঘাটে প্রকাশ্যে জেনা হবে। আবার এই জেনা মানুষ বাধা দেওয়ার মতো সাহস করতে পারবে না। হুবাহু এমন একটা পরিবেশে আমরা চলে এসেছি, আমরা যেন একটা জেনার দুনিয়ায় বসবাস করতেছি। ব্যক্তি জীবনে জেনা, সামাজিক জীবনে জেনা, রাষ্ট্রীয় জীবনে জেনা, শুধু জেনা আর ব্যভিচারে আমরা ডুবে গেছি আজকে। কোনো মানুষ যদি চায় জেনা থেকে বাঁচার জন্য, জেনা থেকে বাঁচার তার কোনো উপায় নাই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আয-জিনাল আইনু ওয়ান-নাযার, জিনাল আইনিন নাযার, যে চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াজিনাল লিসানিল মানতিক, এবং কানের জেনা হচ্ছে কান দিয়ে শ্রবণ করা। আপনি আমি রাস্তাঘাটে যদি বের হই তাহলে নিত্যদিন চোখের জেনা হয় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনি আর আমি দুনিয়ার এক জেনার দুনিয়ায় বসবাস করতেছি। খুব মারাত্মক গর্হিত একটা গুনার কাজের মধ্যে সবাই লিপিবদ্ধ হয়ে গেছে, সকলেই জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। হয়তো চোখের জেনা হচ্ছে, হয়তো মুখের জেনা হচ্ছে, নয়তো কানের জেনা হচ্ছে। বিশেষ করে আমাদের যুবক ভাইরা, আমাদের যুবক সন্তানদেরকে জেনা থেকে বাঁচানো একেবারেই অসম্ভব হয়ে গেছে। কারণ পুরা পরিবেশটা জেনা দ্বারা ভরপুর। তারা কিভাবে নিজেকে জেনা থেকে বাঁচাবে বলেন? ব্যক্তিগত জীবনে জেনা, পকেট জীবনেও জেনা। পকেট জীবন বোঝেন নাই? এই যে মোবাইল পকেটে আছে, ছোট বাচ্চা পর্যন্ত টান দিতেছে, রিলের মধ্যে আসতেছে, একটা দেখলে বারবার শুধু অশ্লীল নাচ গান ড্যান্স আসতেই আছে। আপনার আমার সন্তান শিশু বয়স থেকেই জেনার পরিবেশে বড় হচ্ছে, জেনার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। শিশু বয়স থেকেই তারা জেনা করা শিখতেছে, চোখের জেনা শুরু হয়ে গেছে, কানের জেনা শুরু হয়ে গেছে। তাহলে আমরা জেনা থেকে বাঁচবো কিভাবে? তারপরে আসেন সামাজিক জীবনে অহরহ জেনা। আজকে আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো দেখেন জেনায় ভরপুর হয়ে গেছে। অথচ বিবাহ হচ্ছে মুসলমানদের একটি বড় মারাত্মক মহান একটা ইবাদত, আল্লাহ তাআলার একটা ইবাদত হচ্ছে বিবাহ, বিয়ে শাদী আল্লাহ তাআলার ইবাদত। অথচ এই মহান ইবাদতকে মুসলমানরা আজকে দুর্গা পূজায় পরিণত করছে। ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমানের বাড়িতে বিয়ে হয়, মনে হয় না যে এটা বিয়ে বাড়ি, মনে হয় যে এটা দুর্গা পূজার মণ্ডপ তৈরি করা হয়েছে। ঠিক কিনা বলেন? সারা বিয়ের অনুষ্ঠানের 3 দিন আগে থেকে শয়তানের বক্স বাজানো শুরু হয়ে যায়। ওই বিয়ে বাড়ির আশেপাশে 2-4 এলাকার কেউ ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আবার এখানে বিভিন্ন ড্যান্সের আয়োজন করা হয়, নর্তকীদের ভাড়া করা হয়, সারা রাত নর্তকীদের নাচ দেওয়া হয়। এইরকম ভাবে একটা ইবাদতকে গুনাহে পরিণত করে ফেলেছে আজকে মুসলমান। ও ভাই, আপনার বিয়ে বাড়িতে, আপনার ছেলের বিয়েতে, আপনার নাতির বিয়েতে, আপনার সন্তানের বিয়েতে যেমনি ভাবে কানের জেনা হচ্ছে, তেমনি ভাবে চোখের জেনা হচ্ছে, তেমনি ভাবে বাস্তবেও জেনা হচ্ছে। কিন্তু আপনি জানেন না। বিয়ে বাড়িতে গুলো খোঁজ নিয়ে দেখেন, বিয়ে বাড়িতে গিয়ে দেখেন সেখানে আমার যুবক ভাইরা, যুবতী ভাই বোনেরা তারা জেনায় লিপ্ত হচ্ছে আপনার অগোচরে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে বর্তমানের 60% বিয়ে বাড়িতে জেনায় লিপ্ত হচ্ছে। সুতরাং মুসলমানরা আমাদের সতর্ক হতে হবে। এত বড় অন্যায়, অবিচার, ব্যভিচারের মধ্যে আমাদের লিপ্ত হওয়া যাবে না। তা না হলে আল্লাহ তাআলার গজব আমাদের উপর অচিরেই চলে আসবে।
এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। কোন দিকে যাবেন? সবখানে জেনা আর জেনা। রাষ্ট্রীয়ভাবে তো আমাদের জন্য জেনার একটা মারাত্মক পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, মারাত্মক পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। দেখেন কোন জায়গায় যাবেন, সব জায়গায় জেনা। একটা সন্তানকে আপনি স্কুলে পড়াবেন, হাই স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, সেখানে গিয়ে দেখেন পরিবেশ কি। পরিবেশ এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনার আমার সন্তান জেনা থেকে বাঁচতে পারবে না। কারণ যখন একটা যুবক একটা যুবতী পাশাপাশি বসবে, লেখাপড়া করবে, অবশ্যই তাদের মধ্যে একটা প্রবৃত্তি আকর্ষণ করবে। এটা স্বাভাবিক ব্যাপার। যুবক যুবতীদের মধ্যে আল্লাহ তাআলা এটা দিয়েই তৈরি করেছেন। সুতরাং আমাদের সমাজের প্রতিষ্ঠানগুলো দিয়ে খেয়াল করেন, যাদের সন্তানরা স্কুলে পড়ে, যাদের ছেলেরা স্কুলে পড়ে, যাদের মেয়েরা স্কুলে পড়ে, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, গিয়ে দেখবেন, তাদের খবর নিয়ে দেখবেন, তারা আজকে আমাদের মেয়েরা অল্প বয়সে সতীত্ব হারাচ্ছে, আমাদের যুবক ভাইয়েরা অল্প বয়সে তারা চরিত্র হারাচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে এখানে আমার সামনে যত যুবক ভাইয়েরা আছেন, প্রাপ্তবয়স্ক কোনো যুবক যিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, দীর্ঘদিন স্কুলে লেখাপড়া করেছেন, কে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন আমি জীবনে কোনোদিন হারাম রিলেশন করি নাই? আছে? আমার মনে হয় 100 যুবকের মাঝে যদি এই কথা, এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, একজন মুসলিম যুবক দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি হারাম রিলেশনে কোনোদিন যুক্ত হই নাই। ও ভাইরা আমার, ও মুসলিম, ও মুসলমান, কোন জগতে আছি আমি? আমার মুসলিম সন্তান সব সময় জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, আমার কোন যুবক ভাই হারাম রিলেশন থেকে বাঁচতে পারতেছে না। তাহলে আমরা কোন পরিবেশে বসবাস করতেছি? কোথায় যাবেন? ইউনিভার্সিটিগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে এত পরিমাণে জেনার পরিবেশ তৈরি করা হয়েছে। যদি এই ইউনিভার্সিটির বিষয়গুলো সঠিকভাবে পরিলক্ষিত কারোর সগোচরে হয়, কারোর চোখের সামনে আসে, সে মনে করবে এটা মনে হয় পতিতালয়। নাম না জানা, অর্থাৎ আমি এক ইউনিভার্সিটির মাঠে গেলাম, যাওয়ার পরে ওই ইউনিভার্সিটির একজন প্রফেসরের সঙ্গে আমার সম্পর্ক ভালো, উনি আমাকে নিয়ে গেলেন। সেদিন শনিবার ছিল, অর্থাৎ ইউনিভার্সিটি বন্ধ। গিয়ে দেখলাম এমন পরিবেশে যুবক যুবতীরা বসে গল্প করতেছে, তা আমি খুবই আপত্তিকর। তো আমি স্যারকে বললাম, স্যার এই যে একটা পরিবেশে বসে আছে, এটা দেখতে কেমন? তো বললো, হুজুর আপনার তো ভাগ্য ভালো, আপনি শনিবারে আসছেন, আজকে কলেজ বন্ধ, ইউনিভার্সিটি আজকে বন্ধ। যদি খোলা থাকতো তাহলে দেখতে পারতেন পরিবেশ কি। আর যেই দিন কোনো অনুষ্ঠান থাকবে, কোনো সেমিনার থাকবে, সেই দিন আসে দেখিয়েন কি পরিবেশ, কি পরিস্থিতি তৈরি হয়। তো বললাম, স্যার আপনারা কিছু বলেন না? মাথা খারাপ হয়েছে হুজুর, এটা তো অসম্ভব, বলাই যাবে না, এটা বলতে গেলে আমাদের মাই খাওয়া লাগবে। তো আজকে আপনার আমার সন্তান ইউনিভার্সিটিতে গেলে জেনা থেকে বাঁচতে পারে না, হাই স্কুলে গেলে জেনা থেকে বাঁচতে পারে না, মেডিকেল সায়েন্সে গেলে জেনা থেকে বাঁচতে পারে না। পুরা দুনিয়া যেন একটা জেনার পরিবেশ তৈরি হয়ে গেছে। পুরা দুনিয়ায় শুধু জেনা আর জেনা চলতেছে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, যেখানেই মেডিকেল কলেজগুলো আছে, বিশেষ করে আমার পাশেই ঠাকুরগাঁও গিয়ে দেখেন, আমি কয়েকদিন ভর্তি ছিলাম, তো ওখানের নার্স যারা আছে, ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, তাদের মধ্যে যে একটা সম্পর্ক, কথোপকথন আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। তারা, আমি তাদের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ আমার লেবাসের সুরতে আমি যেমনই হই, দেখতে হুজুরের মতোই মনে হয়। একজন হুজুরের সামনে ওনারা যে কথোপকথন করতেছেন এবং মস্কারি আর কি করতেছেন, তাতে বোঝা গেল তাদের ভিতরের পরিবেশ কি হতে পারে। সুতরাং আপনার আমার সন্তান কোনো জায়গায় জেনা থেকে বাঁচার মতো উপায় নেই, সব জায়গায় শুধু জেনা আর জেনা। এজন্য আপনার আমার জেনা থেকে বাঁচার করণীয় কি? কিভাবে আপনার আমার সন্তান এই টাটকা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, সেই চিন্তা, সেই ফিকির মুসলমানের আজকে করতে হবে। লা ইয়াজনি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুমিন অবস্থায় কোনো মুমিন জেনা করতে পারে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনিল মুমিন, অর্থাৎ যখন কোনো মুমিন থাকে, প্রকৃত মুমিন অবস্থায় সে কখনো জেনা করতে পারে না। আজকে যারা প্রগতিশীল আছে, যারা নারীবাদী আছে, তারা দেখেন নারীদের সপক্ষে আন্দোলন করে নারীদেরকে তারা ভোগের বস্তুতে পরিণত করেছে। একটা
আপনি মেডিকেলে যাবেন, একটা ক্লিনিকে যাবেন, প্রত্যেকটা সেকশনে গিয়ে দেখবেন নারী রিসিপশনে, নারীদের রিসিপশনে বসিয়ে রাখা হয়েছে। কোনো মেডিকেলে যখন যাবেন, যখন কোনো হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন সেখানে নারীদেরকে দ্বারা সব কিছু করানো হচ্ছে। নার্সদেরকে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা নার্স, আমার জীবনে আমি মনে হয় কালো কুশ্রী কোনো নার্স হাসপাতালে দেখি নাই, কালো কুশ্রী কোনো নার্স দেখি নাই। তাহলে মেডিকেলের এবং ক্লিনিকগুলোর রিসেপশনে, প্রত্যেকটা রিসেপশনে মহিলা আছে। এর কারণটা কি? বোঝা গেল যে তাদের আকর্ষণ বাড়ানোর জন্যই প্রত্যেকের ব্যাংক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, এগুলো রিসেপশনে বেশিরভাগ মহিলাদের রাখা হয়। অথচ মুসলমান, আমাদের চিন্তা করা উচিত এই জেনা আল্লাহ তাআলার কাছে কত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা, লা তাকরাবুজ জেনা, তুমি জেনার নিকটবর্তীও হও না, জেনার ধারে কাছে যাও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, ও বান্দা, এটা হচ্ছে সবচাইতে খারাপ কাজ, সবচাইতে অশ্লীল কাজ, সবচাইতে নিকৃষ্টতম কাজ হচ্ছে জেনা। বান্দা, তুমি জেনার নিকটবর্তী হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনার জন্য আমি শাস্তি নির্ধারণ করে দিলাম। যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা জেনা করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আইনে 100 বেত্রাঘাত করতে হয়। কিন্তু যদি কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলা জেনায় লিপ্ত হয়, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি, যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা জেনা করে, তাহলে জালদাতু মিআতিন ওয়ার রাজম, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ও মুসলিম মিল্লাত, ও মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে অনেক অপরাধ আছে, অনেক গুনাহ আছে, কিন্তু জেনার গুনাহ আল্লাহ তাআলা এত শক্তভাবে দিয়েছেন, কারণ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলার কাছে এই জেনা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে বেশি খারাপ কাজ হচ্ছে জেনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি নামাজ পড়ো, তোমার শাস্তি আমি মৃত্যুদণ্ড দিব। তুমি যদি নামাজ না পড়ো, তোমার শাস্তি আমি মৃত্যুদণ্ড দিব না। তুমি যদি রোজা না রাখো, তোমার শাস্তি আমি মৃত্যুদণ্ড দিব না। আখিরাতে শাস্তি হবে ঠিক। কিন্তু যদি কোনো বিবাহিত পুরুষ জেনা করে, আল্লাহ বলেন, ও বান্দা, তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও জেনা করেছো, তোমার জন্য আমার আসমান তোমার জন্য হারাম হয়ে গেছে, আমার জমিন তোমার জন্য হারাম হয়ে গেছে, আমার বাতাস তোমার জন্য হারাম হয়ে গেছে, আমার চন্দ্রের আলো তোমার জন্য হারাম হয়ে গেছে, আমার সূর্যের আলো তোমার জন্য হারাম করে দিলাম। এই দুনিয়াতে তোমার বাঁচার কোনো অধিকার নেই, এই দুনিয়ার অক্সিজেন গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই। বান্দা, তুমি যদি আমার নাফরমানি করে জেনা করো, দুনিয়ার রিজিক ভক্ষণ করার তোমার কোনো অধিকার নাই। তুমি আমার বান্দা হওয়ার যোগ্যতা রাখো না, তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নির্ধারিত করে রেখেছেন। ও যুবক ভাইরা আমার, এই জেনা থেকে আমাদের বাঁচতে হবে। যেই জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যেই জেনা করলে আল্লাহ তাআলার আকাশ বাতাস, আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার রিজিক সবকিছু আমার জন্য হারাম হয়ে যায়। এই জেনা থেকে আমাদের আজকে বাঁচতে হবে। যুবক ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দুনিয়াতেই শাস্তি দিয়ে ক্ষান্ত না, আখিরাতে জেনার সবচাইতে বড় শাস্তি বুখারী শরীফের হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রির ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে, আমি দেখলাম কিছু উলঙ্গ পুরুষ এবং মহিলারা একটি আগুনের গর্তের মধ্যে তারা পড়ে আছে, আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুনের এত উত্তপ্ততা, আগুনের লেলিহান শিখা যখন উপরে উঠে যায়, তখন এই উলঙ্গ পুরুষ এবং উলঙ্গ মহিলাগুলা উপরে উঠে যায় আগুনের লেলিহান শিখার জোরে। আবার যখন এই আগুনের লেলিহান শিখা নিচের দিকে চলে আসে, তখন আবার এই এই উলঙ্গ যুবক যুবতীরা আবার সেই গর্তের নিচে চলে আসে। এত আগুনের উত্তপ্ততা, এত আগুনের লেলিহান শিখার এত শক্তি সেখানে তাদেরকে পোড়ানো হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিব্রাইল, ও ভাই, এরা আমার উম্মতের কোন ব্যক্তি যাদেরকে এরকম আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে? জিব্রাইল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর নাফরমানি করে জেনা করেছিল, যাদের জন্য আল্লাহ আকাশ বাতাস হারাম করে দিয়েছিলেন, যাদের জন্য আল্লাহ তাআলা অক্সিজেন হারাম করে দিয়েছিলেন, যাদের জন্য আল্লাহ রিজিক হারাম করে দিয়েছিলেন, এই সমস্ত নাফরমানদেরকে আজকে আখিরাতে এই মৃত্যুর পরেই শাস্তি দেওয়া হচ্ছে। যুবক ভাইরা আমার, এই
জেলা থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে, যে কোনো মূল্যে এই জেলা থেকে আমাদের সরে আসতেই হবে। আজকে এই জেলা থেকে যদি সরে আসতে চাই, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। কেন ভাই, হাসপাতালগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে, হাই স্কুলগুলোতে যে জেলার পরিবেশ তৈরি হচ্ছে, যার কারণে প্রত্যেক দিন আমার বোনেরা, আমার মায়েরা ধর্ষিতা হচ্ছে। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হয় যে নারী পুরুষ তাদের কর্মক্ষেত্র আলাদা করে দেওয়া হবে, তাদের শিক্ষাঙ্গন আলাদা করে দেওয়া হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% ধর্ষণের সংখ্যা কমে যাবে। ঠিক কিনা বলেন? কমে যাবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে বরং জেলার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে প্রায় 1.5 লক্ষ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই 1.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট প্রায় প্রতি বছর 1,24,000 কোটি টাকা, কয় লক্ষ বলেন? 1,24,000 কোটি টাকা এক বছরে ব্যয় করে। বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের 1.5 লক্ষ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে 1,24,000 কোটি টাকা ব্যয় করে শুধু এক বছরে। আমি সরকারকে বলতে চাই যে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মুসলমান 92% মুসলমানের ট্যাক্স গ্রহণ করে, মুসলমানের ট্যাক্স দিয়ে যদি এদেশের 1,24,000 কোটি টাকার 90% মুসলমানদের হয়ে থাকে, তাহলে এই ট্যাক্স দিয়ে এত কোটি কোটি টাকা জেনারেল প্রতিষ্ঠানগুলোর পিছনে ব্যয় করে আমার মেয়ে কেন জেনাকার হবে, আমার ছেলে কেন জেনাকার হবে, তার জবাব সরকারকে দিতে হবে। ঠিক কিনা বলুন? এর ব্যবস্থা সরকার যদি গ্রহণ না করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ধরা খাইতে হবে। ও ভাই, সাধারণ এলাকায় যদি প্রতিষ্ঠান দিয়ে সাধারণ মানুষ জেনা বন্ধ করতে পারে, নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করতে পারে, মহিলা কওমি মাদ্রাসা আর পুরুষদের জন্য আলাদা ছেলে মাদ্রাসা আলাদা করে তাদের শিক্ষা দিতে পারে, সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে কেন হবে না বলেন? 100% হবে। সুতরাং এটা আমাদের চক্রান্তমূলক মুসলমানদেরকে জেনায় লিপ্ত করা হচ্ছে। তারপরে চিন্তা করে দেখেন, আজকে আমাদের আশেপাশে প্রতিষ্ঠান আছে, প্রাইমারি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে। প্রাইমারিতে যান, হাই স্কুলে যান, কলেজে যান, প্রিন্সিপালকে বলেন, হেডমাস্টারকে বলেন, প্রধান শিক্ষককে বলেন যে আজকে আপনাকে একটু 3টা আয়াত তেলাওয়াত করে শোনাইতে হবে, পারবে না। একটা স্কুলে গিয়ে যদি আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন 10টা আয়াত যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। যেই স্কুলের পেছনে মুসলমানদের 1,24,000 কোটি টাকা সরকার ব্যয় করতেছে, আমার সন্তান 10 বছর স্কুলে লেখাপড়া করে মেট্রিক পাস করে, 17 বছর লেখাপড়া করে সে বিসিএস ক্যাডার হয়, 17 থেকে 18 বছর লেখাপড়া করে তার বিসিএস ক্যাডার হতে হয়, বাবার টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল সব ব্যয় করে, নিজের স্বাস্থ্য সব কিছু বিলিয়ে দিয়ে তারপরে বিসিএস ক্যাডার হয়ে আপনি এই রাষ্ট্র, এই গভর্নমেন্ট এমন একজন যুবক তৈরি করেছে যে একটা আয়াতও সহি শুদ্ধভাবে বলতে পারে না। আমার ছেলে যদি অল্প কয়েকদিনে সায়েন্স শিখতে পারে, আমার ছেলে যদি অল্প কয়েকদিনে গণিত শিখতে পারে, আমার ছেলে যদি অল্প কয়েকদিনে একজন বিসিএস ক্যাডার ইংলিশ অনর্গল কথা বলতে পারে, আমার মুসলিম সন্তান এতদিন আমার টাকায় লেখাপড়া করে, এতদিন জীবন থেকে ব্যয় করে, কেন সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? এটা সরকারের কাছে প্রশ্ন করার দরকার আছে না নাই বলেন? যদি 6টা মাস আমার সন্তানের পিছনে কোরআন নিয়ে সরকার মেহনত করত, আমার সন্তান বিসিএস ক্যাডার হওয়ার পরে ওসি হইতো, ডিসি হইতো, ইওনো হইতো, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ জানতো, আমার ডিসি সন্তান, আমার ওসি সন্তান, আমার ইওনো সন্তান, আমার ম্যাজিস্ট্রেট সন্তান, আমার এলএলবি সন্তান, আমার মেডিকেল পড়া সেই ডাক্তার সন্তান আমার জানাজা পড়াইতে পারতো কি পারতো না বলেন? যেই সরকার এত কোটি টাকা ব্যয় করে আমার সন্তানকে সায়েন্স শিখিয়েছে, আমার সন্তানকে গণিত শিখিয়েছে, আমার সন্তানকে ইংলিশ শিখিয়েছে, সেই সরকার আমার সন্তানকে কেন আল্লাহর কালাম শিখায় নাই? এই জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে কি হবে না বলেন? এজন্য মুসলমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিবেন, কাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিবেন, এটা আপনাকে চিন্তা ভাবনা করে তুলে দিতে হবে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আমাদের মুসলিমদের অধিকার
হরণ করবে না, বরং আদায় করবে, এরকম ব্যক্তির হাতে ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে হবে। আজকে মুসলমানের অর্থগুলো, মুসলমানের ট্যাক্স দিয়ে যেন অনৈতিক কাজ বেশি হচ্ছে, অথচ সৎ কাজ কম হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।